ঠিক এই কথাগুলো যদি তুমি এখন থেকে মেনে চলো তাহলে কিন্তু অবশ্যই তোমার রেজাল্ট ফোর্থ সেমিস্টারের পরে ভালো হতে বাধ্য। তবে এর জন্য কিন্তু তোমাকে যেটা শুনতেই হবে, মানতেই হবে, সেটা হচ্ছে আর নয় সময় নষ্ট। যা হওয়ার হয়ে গেছে সেটাকে কিন্তু বদলানোর কোনো রকম রাস্তা তোমার হাতে নেই। দেখতেই পেলে কি কি কাণ্ড ঘটলো, তো যাই হোক না কেন সেটা তোমাকে মেনে নিতে হবে। এটা মেনে নিয়েই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তারপরেও বলি যে তোমাদেরকে এর আগেও একটা উপস্থাপনা আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা কিন্তু টোটালি একটা বাক্য, আর সেখানে থার্ড সেমিস্টার তুমি দিয়ে দিয়েছো মানে কমায় এসে তুমি আটকে গেছো, পূর্ণচ্ছেদ পর্যন্ত পৌঁছতে তোমার এখনো বাকি রয়েছে। তাহলে সময় যখন রয়েছে হাতে সেটাকে তো কাজে লাগানোই যায়, কারণ এটা তোমার ভবিষ্যতের প্রশ্ন, আর তোমার ভবিষ্যৎকে নির্ধারণ একমাত্র তুমিই করতে পারবে, সেটা তোমার হাতেই রয়েছে। তার জন্য আর সময় একেবারেই নষ্ট নয়। কিছু কিছু স্ট্র্যাটেজি, কিছু কিছু ট্রিক্স, কিছু টিপস তোমাদেরকে বলে দেব, যেটা অবলম্বন করলে আমার মনে হয় ঘুরে দাঁড়ানোর জায়গা এখনো রয়েছে। আশানুরূপ বা আশার থেকেও মাত্রাতিরিক্ত কিছু রেজাল্ট তুমি নিশ্চয়ই করবে। তবে যে কথাগুলো বলবো সেটা কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং ঠিক এই মুহূর্ত থেকেই। আর বললাম যে সময় নষ্ট একেবারেই নয়। তাহলে বুঝতেই পারছো আজকের উপস্থাপনা কাদের জন্য। হ্যাঁ, তোমরা যারা আগামীতে ফোর্থ সেমিস্টার দিতে চলেছো উচ্চ মাধ্যমিকের, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত বিভাগের, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, সমস্ত বিভাগ নির্বিশেষে, সমস্ত সাবজেক্ট নির্বিশেষে তোমাদের সকলের জন্য আজকের এই উপস্থাপনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের যে উপস্থাপনা সেটা কিন্তু একটা বলা যায় খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকের এই যে রেজাল্ট, যেটা আফটার ফোর্থ সেমিস্টার হার্ড কপি হিসাবে তোমরা পাবে, সেটা তোমার ভবিষ্যতের অনেক কিছুকে নির্ধারণ করতে পারে। তাই সেটা যাতে ভালো হয় তার জন্য তোমাকে কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কেন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে? প্রথম কথা হচ্ছে এর ওপর ডিপেন্ড করবে পরবর্তীতে তোমার জীবনটা ঠিক কি রকম যাবে। তুমি লাক্সারিয়াস লাইফ লিড করবে, নাকি কোনো রকমের দিনাতিপাত করবে, নাকি আরো করুণ অবস্থা হবে, সেটা যেমন একটা ব্যবস্থা হবে, ঠিক তেমনি তুমি যাদের জন্য এই পর্যন্ত আসতে পেরেছো, যারা তোমাকে এগিয়ে দিচ্ছে, তাদের কথাটা একটু ভাবো। হ্যাঁ, আমি তোমার গার্জিয়ানের কথা বলছি। তিনি সর্বান্তকরণে চাইছেন, তোমার মা, তোমার বাবা সর্বান্তকরণে চাইছেন আমার সন্তানটা একটু ভালো করে লেখাপড়া করুক, একটু ভালো রেজাল্ট করুক, সমাজে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক। আর তার জন্যই কিন্তু তাদের সর্বস্ব দিয়ে তোমাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হয়তো তিনি যেটা করতে পারেননি, তোমাদের ওপর দিয়ে সেটা ফলপ্রসূ হোক সেটা চাইছেন, বা তিনি যেটা করতে পেরেছেন তুমি তার থেকেও ভালো কিছু করো, এই আশা নিয়েই কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছেন। তাহলে ওনাদের কথা মাথায় রেখে, ওনাদের প্রতিও তোমার যে কিছুটা হলেও দায়বদ্ধতা আছে সেটা মাথায় রেখে তোমাকে কিন্তু হার্ড অ্যান্ড সোল এখন চেষ্টা করতেই হবে। তাহলে তার জন্য কোন কোন ব্যবস্থা তোমাকে নিতে হবে, কোন কোন টিপসগুলো অ্যাপ্লাই করতে হবে, কোন স্ট্র্যাটেজিতে তোমাকে চলতে হবে, তার জন্য প্রথমেই বলবো, দেখো থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের যেমনই হোক না কেন, কারোর হয়তো বেশ ভালো হয়েছে, কারোর মাঝারি রকমের হয়েছে, কারোর খুব খারাপ হয়েছে, এটা বলবো কি এটা তোমাদের হয়ে গেছে, এটা এখন তোমাদের কাছে পাস্ট হয়ে গেছে। তাই এটা নিয়ে আর ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই, যেহেতু এটা সম্পর্কে তোমার হাতে কিছু নেই, সেটা হয়ে গেছে। এইবার এর সঙ্গে আরো একটা রিলেটেড যেটা ফোর্থ সেমিস্টার, সেটা এখনো তোমার হাতে রয়েছে। তাই তোমাকে এখন কি করতে হবে, কোমর বেঁধে ওই ফোর্থ সেমিস্টারের জন্য লেগে পড়তে হবে। আমি আগেও বলেছি যে এখন প্রায় প্রবাদটা এইরকমই হওয়া উচিত যে আদা জল খেয়ে লাগা। তার মানে কি, কোনো রকম সময় নষ্ট তো নয়, তোমাকে মানে খুব খুব পরিমাণে চেষ্টা করতে হবে যেটুকুনি সময় আছে সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগানোর। আর সেটা করতে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা ডেইলি রুটিন তোমাকে বানিয়ে ফেলতে হবে, আর সেটা তোমাকে নিজেকেই বানাতে হবে। আর এই ডেইলি রুটিনটা কেন প্রয়োজনীয়? যদি তোমার লক্ষ্য না স্থির থাকে
তুমি কখনোই কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ঠিকঠাক করতে পারবে না। তাই তোমাকে লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে, তারপর সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। তার জন্য রুটিনটা অবশ্যই দরকার। তুমি যদি একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নাও তাহলে দেখবে প্রত্যেকটা বিষয়কে কত সুন্দরভাবে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ। কিন্তু রুটিন যদি না থাকে, তুমি পড়তে বসলে একটা সাবজেক্ট হয়তো কিছুক্ষণ পড়ার পরে মনে হচ্ছে দূর এটা ভালো লাগছে না, অন্য একটা বার করি, আবার অন্য একটা যখন বার করলে না না এটা নয় এটা বাদ দিয়ে অন্য একটা করি, এই করতে করতে আলটিমেট দেখা যাবে যে কিছুই কিন্তু হলো না। কিন্তু যদি তোমার একটা প্রপার রুটিন থাকে এবং রুটিনটারও যদি একটা গাইডেন্স তোমার কাছে থেকে থাকে যে আজকে আমি বাংলা পোর্শনের এটা করব, আজকে আমি ইংলিশ পোর্শনের এটা করব, বা অন্য সাবজেক্টে আমি এটা করব, তাহলে কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যে তুমি অনেকটা জিনিস সেরে নিতে পারবে। তাই রুটিন অত্যাবশ্যক। তোমাকে অতি অবশ্যই কিন্তু একটা ডেলি রুটিন করে নিতে হবে তোমার শিডিউল অনুযায়ী, মানে তোমার স্কুল আওয়ার্স, তোমার টিউশন আওয়ার্স, সেটা বাদ দিয়েও তোমার একটা রুটিন করতে হবে। সেকেন্ড যেটা বলবো, আর যেমন সময় নষ্ট নয় তেমনি পড়ার জন্য সময়টা তোমাকে কিন্তু বাড়াতে হবে। খুব কম করে হলেও 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়ার পিছনে দিতেই হবে যদি তুমি চাও 80% অ্যান্ড অ্যাভাব মার্কস পেতে। আর যদি তুমি আরও একটু ভালো করতে চাও তাহলে সময়টাকে আরও একটু বাড়াতে হবে, কারণ তোমরা জানো প্রত্যেক স্ট্রিমের প্রত্যেক বিষয়ের সিলেবাসটা অনেক বেশি। এই সিলেবাস কিন্তু খুব সহজেই শেষ করে ওঠা সম্ভব নয়, যেহেতু সময়টাও সংক্ষিপ্ত। তাই তোমাকে সেই সময়টাকে কাজে লাগাতে গেলে তোমার পড়ার সময়টাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। এই হয়ে গেল সেকেন্ড স্ট্র্যাটেজি। তারপরে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, থার্ড সেমিস্টার পর্যন্ত তোমরা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিয়েছো, সেখানে এমসিকিউ কোশ্চেন পড়েছো, ওএমআর এ পরীক্ষা দিয়েছো, সেখানে কিন্তু কোনো বানান ভুলের ব্যাপার ছিল না, কোনো রকম হাতের স্পিডের প্রয়োজন ছিল না, কতটা লিখতে হবে এই আইডিয়ারও প্রয়োজন ছিল না, সেইভাবে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু ফোর্থ সেমিস্টারে ঠিক উল্টোটা, মানে যেগুলোর প্রয়োজন ছিল না এখন সেগুলো খুব খুব প্রয়োজন। মানে অবশ্যই তোমার প্রয়োজন রয়েছে যে তোমার হাতের স্পিডটা কেমন সেটা বোঝার, অবশ্যই প্রয়োজন রয়েছে তোমার বানান ভুল হচ্ছে কিনা সেটা দেখার, অবশ্যই প্রয়োজন রয়েছে যদি বানান ভুল হয়ে যায় সেটাকে ঠিক কিভাবে তোমার কাটা উচিত সেটা বোঝার, তারই সঙ্গে সঙ্গে মার্কস ডিভিশন অনুযায়ী কতটা উত্তর লেখা উচিত এবং সেই উত্তরের জন্য কতটা টাইম অ্যাডজাস্ট করতে হবে সেইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এবার এই যে ঘটনাগুলোর কথা বললাম এই ঘটনাগুলো মাথায় রেখে তার জন্য তোমাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। এবার হ্যাঁ, সময় ধরে ধরে প্রশ্ন অনুযায়ী তোমাকে লেখা অভ্যাস করতে হবে। এরপরের যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তোমাকে প্রত্যেকটা টপিকস তো পড়তেই হচ্ছে এবং এই টপিকসগুলো ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, না হলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। বিশেষত ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের কোশ্চেন বুঝতে গেলে তোমাকে কিন্তু ভালো করে প্রত্যেকটা লাইন পড়তে হবে, কারণ একটা লাইন তুলে দিয়ে যদি প্রশ্ন করা হয় আর তুমি যদি সেগুলো নাই ধরতে পারো যে ঠিক কোনটা থেকে এসেছে, বাংলার ক্ষেত্রে যদি বলি যে এটা হলুদ পোড়া থেকে এলো নাকি অন্য কিছুর থেকে এলো তুমি ধরতে পারছো না, এইরকমই অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি ধরতেই পারছো না, তখন কিন্তু তুমি উত্তরটা জানা থাকা সত্ত্বেও তুমি লিখতে পারবে না। তার জন্যই তোমাকে একটু খুঁটিয়ে পড়তে হবে। এর পরবর্তীতে যেটা বলবো, সময় ধরে লেখা অভ্যাস কেন করতে হবে, কারণ তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষার টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমার কিছু সাবজেক্ট আছে যেখানে 40 নম্বরে তুমি উত্তর দিতে পারবে, আবার কিছু সাবজেক্ট আছে যেখানে 35 নম্বরের উত্তর করতে হবে এই 2 ঘন্টার মধ্যেই। তাহলে সেই 2 ঘন্টার মধ্যে তুমি ঠিক কিভাবে ম্যানেজ করবে সেটা যদি তুমি না জেনে থাকো তাহলে দেখবে প্রথম দিকে হয়তো 10-15 মিনিট টাইম তুমি অলরেডি নষ্ট করে ফেলছো এমনি কোনো উত্তর করা ছাড়াই। ঠিক তাহলে কি হবে ঘটনাটা, শেষের দিকে গিয়ে তুমি আর সময়গুলোতে পারবে না, তার মানে প্রত্যেকটা প্রশ্ন তুমি অ্যাটেন্ডই করতে পারবে না। যদি প্রশ্ন অ্যাটেন্ড নাই করতে পারো তাহলে তার নম্বর পাওয়ার কোনো প্রশ্ন আসবে না, তাহলে কি হলো, অনেকটা নাম্বার তোমার এমনিই কমে গেল। আর যতটা নম্বরে তুমি উত্তর দিয়ে আসতে পারবে তার যে হুবহু নম্বর তুমি পাবে এরকম কোনো নিশ্চয়তা নেই, সেখান থেকে কিছু নম্বর কাট হয়ে যেতে পারে, তাহলে সেখানে নম্বরটা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তাই পুরো নম্বরের উত্তর যদি তোমাকে নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের মধ্যে দিতে হয় তাহলে তোমাকে কিন্তু লিখে অভ্যাস অবশ্যই করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, আর্লি মর্নিং ওঠা অভ্যাস করতে হবে, লেট নাইট করা চলবে না। সেটা তুমি খুব জোর হলে 12টা পর্যন্ত পড়াশোনা করতে পারো, তারপরে যদি করতে যাও তাহলে কি হবে, তখন তোমার একটা ঘুমের ঘাটতি এসে যাবে যেটা পরের দিন তোমাকে কিন্তু সচল থাকতে দেবে না।
তাই ডেলি রুটিনটাকে ঠিকঠাক রাখতে গেলে তোমাকে কিন্তু যেমনি লেট নাইট করা যাবে না, ঠিক তেমনি কিন্তু আর্লি মর্নিং উঠতে হবে। তারই সঙ্গে সঙ্গে আর কোন কথাগুলো বলবো, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখন স্টুডেন্টসদের মধ্যে, সেটা কি মেল কি ফিমেল, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ট্রেন্ড এসে গেছে, সেটা হচ্ছে রিলস দেখা এবং বানানো। এটার থেকে তোমাকে কিন্তু একটু বিরত থাকতে হবে। তুমি যদি এর সঙ্গে যুক্ত থেকে থাকো তাহলে বলবো জীবনের একটা বড় পরীক্ষা কিন্তু তুমি দিতে চলেছো। আর এই উচ্চ মাধ্যমিকের যে 4th সেমিস্টার, এটাই কিন্তু তোমার স্কুল জীবনের শেষ পরীক্ষা। তাই সেটাকে যদি গুরুত্ব সহকারে তোমাকে দিতে হয়, তাহলে এগুলো থেকে নিজেকে এখন একটু বিরত রাখতে হবে, বানানো থেকেও বিরত রাখতে হবে এবং দেখা থেকেও কিন্তু বিরত রাখতে হবে, কারণ ওর পিছনে অনেকটা সময় চলে যায়। তার জন্য তুমি বলবে যে তাহলে কি আমি সারাক্ষণই পড়তে থাকবো? না, একেবারেই নয়। রিল্যাক্সেশন অবশ্যই জরুরি। তোমার মাথা একটানা অনেকটা জিনিস নিতে পারবে না, তাই তাকে মাঝে মধ্যেই বিশ্রাম দিতে হবে। কিছুক্ষণ পরে কিছুক্ষণ তোমাকে রেস্ট নিতে হবে। রেস্ট অর্থাৎ কি ঘুমিয়ে পড়বে না, এরকম তো নয়। সেখানে তুমি বাড়ির বড়দের সঙ্গে বা বাড়ির ছোটদের সঙ্গে একটু গল্প গুজব করতে পারো, হালকা কিছু খেলাধুলা করতে পারো, ভালো করে একটু মিউজিক শুনে নিতে পারো, কিন্তু হালকা অল্প করে। সেটা দীর্ঘায়িত হয়ে গেলেই কিন্তু মুশকিল। তুমি যদি এইভাবে চলতে পারো তাহলে আমার মনে হয় তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তোমরা যারা 200-র মধ্যে 190 পেয়েছো বা 195-এর মধ্যে 185 পেয়েছো, তাদের রেজাল্ট তো দুর্দান্ত হবে যদি এটা ফলো করো। হয়তো দেখা যাবে যে র্যাঙ্ক লিস্টেও তোমার নাম চলে এলো, মেধা তালিকাতেও তুমি জায়গা দখল করে নিতে পারলে। আর যারা মোটামুটি একটু 175 আরে এইরকম পেয়েছো 200-র মধ্যে, তাদেরকেও বলবো যে তোমাদের রেজাল্টটাও কিন্তু আরো ভালো হয়ে যাবে যদি এই পদ্ধতি অবলম্বন করো। আর যাদের খুব খারাপ হয়েছে তাদের বলবো একেবারে মন খারাপ করলে কিন্তু চলবে না, তোমাকেও ঘুরে দাঁড়াতে হবে। আফটার অল এটা তোমার স্কুল পরীক্ষার লাস্ট, তো তার জন্য তোমাকে এখন কিন্তু এই কিছুটা মাস, কয়েকটা মাস তোমাকে একটু খাটতে হবেই। আর যারা তোমরা কয়েকটা বিষয় সাপ্লি পেয়ে গেছো, একটা বা একাধিক বিষয় যারা সাপ্লি পেয়ে গেছো, তাদের কিন্তু চাপটা আরো বেশি। তোমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে, আরও একবার তোমাদের পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে বছর নষ্ট হচ্ছে না। তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি যাতে একবারেই কৃতকার্য হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু তোমাকে আরও বেশি চাপ নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই ছিল সমস্ত উপস্থাপনা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্টটা এসে গেলে সেটাও অবশ্যই দিয়ে দিও। আর নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা কোনো আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।